ফিদিয়া দেওয়া এটা শেষ অপশন, ফাইনাল অপশন। মানে এমন অবস্থায় আছে, এমন রোগী, এমন মানে অসুখে পড়েছে যে মরা পর্যন্ত ভালো হওয়ার কোনো চান্স নেই। কথাটা বুঝিয়েন। তখন ওই ক্ষেত্রে ও ফিদিয়ে দিবে। কিন্তু একটা নর্মাল লোক বেচারা যেই অসুখে পড়ে আছে, কিন্তু হইতে পারে ভালো হয়ে আসে, পরে রোজা রাখতে পারে, এখানে সম্ভাবনা আছে, ওষুধ পানি ডাক্তার পানি করে হয়তো সে ভালো হইতে পারে, সেই ক্ষেত্রে ফিদিয়ে দিয়ে আদায় হবে না, ফিদিয়ে দেওয়া চলবে না। ফিদিয়ে দেওয়া এটা একবারে লাস্ট, শেষ গতি। যেমন হজ উমরা কোনো জীবিত মানুষের পক্ষ থেকে আদায় করা চলবে না। ও বেঁচে আছে, হয়তো যেদিন ভালো হইবে, সুস্থ হইবে, সেদিন ও নিজে করবে। কিন্তু লোকটা যদি এমন লাস্ট পর্যায়ে চলে যায় যে ওর মরা পর্যন্ত আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে তখন ওই জীবিত লোকটার পক্ষ থেকে বদলি হজ বা বদলি উমরা করতে পারা যায়। ঠিক ওই রকমই ফিদিয়া দেওয়ার ব্যাপারটা। জি, রমজানের গোড়াতেও দিয়ে দিতে পারে, শেষেও দিয়ে দিতে পারে, মাঝখানেও দিতে পারে, একসাথে দিয়ে দিতে পারে, একজনাকে দিতে পারে, ভাগ বাটরা করে 10-20 জনাকে দিতে পারে, মুক্ত উন্মুক্ত কোনো। জি, বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমি দুঃখিত যে সময় ওভার হইল, আর যেটা বিষয় ছিল সবটি আলোচনা হয়তো গুছিয়ে একটা বিষয়ের ওপরে হইল না, কথা এদিক ওদিক বেড়ে গেল, ছড়িয়ে গেল। তারপরেও তো কোরআন হাদিসেরই কথা শুনলাম, বাহির তো কথা কিছু নয় নাকি। ইনশাআল্লাহ আমরা যা শুনলাম তা আমল করার চেষ্টা করব। বাকি গোটা রমজান আছে, তারাবি সম্পর্কে, জাকাত সম্পর্কে, ফেতরা সম্পর্কে, রমজানের শেষ দশক সম্পর্কে অনেক কিছু আলোচনা ধাপে ধাপে আপনারা খুতবাতে প্রোগ্রামে শুনতে পাবেন। আল্লাহ যেন আমাদের ঈমান, আমল, ইবাদত কবুল করে নেন। আল্লাহ, এটাই আমরা তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি যেটুকুন আমরা পেরে না পেরে করছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আর আমরা যেন সবাই সঠিকভাবে তোমার ইবাদত করতে পারি, এর জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফাআনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। জাযাকাল্লাহু খায়রান জাযা ও আহসানান জাযা। শেখ আমাদের সামনে এতক্ষণ ধরে, লম্বা সময় ধরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন এবং আমরা শুনলাম। রমাজানুল মুবারক মাসের গুরুত্ব, ফজিলত, মাসলা মাসাইল অনেক আছে, আমরা প্রতি বছর শুনে আসছি। প্রায় মশলাগুলো আমাদের জানাই, তবুও রিনিউয়াল করতে হয়, যার জন্য প্রোগ্রাম সেট করেছিলেন। যাই হোক, তো কথা হচ্ছে শোনার চাইতে মানার দামটা বেশি। মুমিনদের একটা বৈশিষ্ট্য, গুণ হচ্ছে সামেনা ও আতানা। নিখুঁত কথা, কোরআন হাদিসের কথা শুনলাম, সেটাকে মেনে নিলাম। তো শুনলেন অনেক কিছু মাগরিব থেকে এখন পর্যন্ত আলোচনা, কিন্তু দেখা গেল আমল কিছুই করলেন না, লাভ হলো? প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুসলিম সমাজে যত প্রোগ্রাম হচ্ছে, আপনার ইনডোর প্রোগ্রাম, বাহির প্রোগ্রাম, বড় বড় সম্মেলন, জালসা, জলুস, আপনি দেখাতে পারবেন পৃথিবীর মধ্যে এমন কোনো ধর্ম দেখাতে পারবেন তাদের মধ্যে এত প্রোগ্রাম হচ্ছে? সবচাইতে প্রোগ্রাম আমাদের মুসলিম সমাজে হচ্ছে, অথচ মুসলিম সমাজের মানুষরা দিন বা দিন এত অধঃপতনে অতল তলে কেন তলিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে একটাই, তারা শুনছে কিন্তু আমল করছে না। এবং লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যারা বলছেন তারাও যেটা বলছেন, যতটুকু বলছেন, নিজেও আমল করছেন না, যার জন্য সমাজের মধ্যে প্রভাবটাও পড়ছে না। তো কথা হচ্ছে আমরা যা কিছু শুনলাম মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সময় শেষ, একটা শুধু কথা বলে, মশলার কথা বলে, অনেক কথা আছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মশলা, সেটা হচ্ছে সিয়াম অবস্থায় দিনের বেলায় হয়তো আপনি ঘুমিয়েছেন, দেখা গেল আপনার স্বপ্নদোষ হয়ে গেল, হতেই পারে রোজা অবস্থায়। তো অনেক মানুষের ধারণা আছে বা প্রশ্ন করে আমাদেরকে যে আমি দুপুরে ভাত খেয়ে ঘুমালাম বা জোহরে